সাত দফায় লোকসভা নির্বাচন, চতুর্থ দফার ভোট রয়েছে সোমবার। আর সোমবার যে যে জায়গায় ভোট, আজ শেষে জায়গায় শেষ দিনের প্রচার। আর শেষ দিনের প্রচারে বীরভূমে ক্ষোভের মুখে শতাব্দী রায়। শেষ দিনের প্রচারেও ক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দী রায়কে। সুপ্রতিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রতিম, শেষ মুহূর্তের প্রচার, শেষ দিনের প্রচার, আর সেখানেও ক্ষোভের মুখে পড়তে হলো শতাব্দী রায়কে। একদমই দেখো, বীরভূমের মোহাম্মদ বাজারের মকদম নগরের একটি গ্রামে গিয়েছিলেন শতাব্দী রায় এবং সেখানে তিনি যখন তার শেষ মুহূর্তে প্রচার ছাড়ছিলেন সেই সময় কিন্তু গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন এবং সেখানে গ্রামবাসীদের প্রধান যে সমস্ত অভিযোগ ছিল যে গ্রামে রাস্তা নেই, জল নেই এবং তার সঙ্গে লাইটের অভাব, এবং এই সমস্ত অভিযোগ ছিল তারা কিন্তু শতাব্দী রায়কে ক্ষোভ দেখাতে দেখেন। যদিও শতাব্দী রায় বলেছেন যে তিনি নির্বাচনে জিতে গেলে তিনি কিন্তু সমস্ত প্রতিশ্রুতি পালন করবেন, কিন্তু গ্রামবাসী জানছেন যে দীর্ঘদিন ধরে তাদের এই অভিযোগ কিন্তু ছিল শতাব্দী রায়ের প্রতি। এতদিন তিনি কর্ণপাত করেননি, আজকে তিনি যখন ভোট চাইতে এসছে তাকে যখন ক্ষোভ দেখানিয়েছেন তিনি আবার নতুন করে প্রতিশ্রুতি দিয়েছেন। শতাব্দী রায় কিন্তু কোনো কথা না বলে তিনি কিন্তু গ্রাম থেকে অন্য গ্রামে প্রচারে চলে যান। বেশ সুপ্রতিম, উনি কি কথা বললেন আপনাদের সাথে? হ্যাঁ বললে তো, দু একটি কথা বললে, কি বললো? দু একটি কথা বললে বলছে আমি তো নামবো না, তোমরা ওইখানকে চলো নি কথা বলো গা। পুকুর নাই তো বলে নাই যে আমরা কাজ করবো, আমাদের এতগুলো লোকে আমরা কোথাও যাবো? আর ড্রেন নাই, এখানে ড্রেনের লেগে আমাদের ঘর তো ডুবে যাচ্ছে, আমরা জল আছে তখন আমরা বাস পেতে পারছি না। আমার কাছে এইটা যে আমার দিদি জানো এইটা আমাকে করে দেয়। দিদিকে বলতে যাই, দিদি শুনতে পেলে না তো, দিদি শুনতে পেলে না, বুঝতে শুনতে পাচ্ছি না। কিছু বললো জি? দিদি বল আর শুনতে পেলে না, দিদি 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 বলতে গেলাম, দিদি আমি শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। আমি বললাম যে স্কুলে সবাই টাকা পায়, আমি কেন টাকা পাই না? 6 থেকে পাই না টাকা, এইটা উঠলাম। কি বললো শতাব্দী রায়? কিছু